হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন একটা ট্রিপ করব, যেটার কোনো প্ল্যান ছিল না, সাডেনলি ফিক্স হলো, কারণ আমি নোটিস পিরিয়ডে আছি। তো নোটিস পিরিয়ডে অফিসে ইউজুয়ালি কোনো কাজ থাকে না, তো সেই জন্য ভাবলাম যে এই টাইমটাকে ইউটিলাইজ করা যাক আর কোথাও ঘুরে আসা যাক। তো একটা লম্বা ট্রিপ প্ল্যান করেছি 25 দিনের, হিমাচল, অমৃতসর, আগ্রা, দিল্লি। তো দেখা যাক কিরম যায়। তো আমাদের ফ্লাইট আছে 4টে নাগাদ, এখন 1টা বাজছে। বেরোবো, দিয়ে ফ্লাইট ধরবো, দিয়ে আজকে চণ্ডীগড় যাব, কালকে সিমলা যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো কাল রাত্রে আমরা চণ্ডীগড় এই হোটেলটাতে স্টে করেছিলাম, হোটেল কাসা। খুব একটা ভালো নয়, মোটামুটি, বাট এই যে ভিউ। এখান থেকে আমরা যাব কালকা রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমাদের টয় ট্রেনটা আছে হিমালয়ান কুইন 12টার সময়। তো এখন 9টা বাজে, অনেক আগেই পৌঁছে যাবো, বাট আমি ভাবলাম যে চলে যাই আগে, হাতে টাইম রাখা ভালো। তারপর সেখান থেকে সিমলা। ঠিক আছে, চলো টাটা, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। রেলওয়ে স্টেশনটা মিডিয়াম সাইজের, যেহেতু 5 ঘন্টা জার্নি আর 2টো মাত্র স্টপ আছে, আমি সাজেস্ট করবো কিছু ফুড নিয়ে চাপতে। এখানে একটা রেলওয়ে ক্যান্টিন আছে, তোমরা এক্সপ্লোর করতে পারো, আমি দেখিনি। আমি জোম্যাটো থেকে অর্ডার করে নিয়েছিলাম, সেটা নিয়ে জলের বোতল নিয়ে চেপেছিলাম, কারণ মাঝখানে ট্রেন একটা জায়গায় 1 মিনিটের জন্য, একটা জায়গায় 7 মিনিটের জন্য দাঁড়াবে, সেখানে খুব বেশি অপশান তোমরা পাবে না। এটা ফার্স্ট ক্লাসের লেআউট। এখানে টোটাল 18 সিটস আছে, একটা রোতে 3টে করে, যেখানে 1 হচ্ছে উইন্ডো সিট আর 3 হচ্ছে উইন্ডো সিট, তেমনি 4 আর 6 হচ্ছে উইন্ডো সিট। তো যাওয়ার সময় মনে রাখবে, কালকা থেকে সিমলা যাওয়ার সময় ডান দিকের সিটে বসার চেষ্টা করবে, যেগুলো 2টো করে আছে। এটা হচ্ছে নর্মাল চেয়ার কারের সিটগুলো ঠিকঠাকই, ফার্স্ট ক্লাসের মতো অতটা কুশন দেওয়া নেই, বাট আমার মনে হয় কমফর্টেবলি। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আচ্ছা 1 এদিকে, তারপর 2, 3, এটা হচ্ছে 1, এটা 2, 3, তারপরে 6, 7, 4, 5 এইভাবে আছে। তো দেখে নিও, অনলাইনেও লেআউট পাওয়া যায়, কোনটা উইন্ডো কোনটা না বোঝার জন্য। আর এদিকে একটা ওয়াশরুম আছে সামনে, তো এটাও ভালো, ঠিকঠাকই, ছোট্ট একটা ওয়াশরুম দিয়েছে। তো 97 কিলোমিটারের জার্নি, 20খানা স্টেশন আছে, 2টো স্টেশনে দাঁড়াবে, 103খানা টানেল আছে, আর অসংখ্য ব্রিজ আছে। 2008 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও ডিক্লেয়ার করেছে। তো তোমরা এনজয় করো জার্নিটাকে, আমি স্টেশন থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা।
রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি, ও দাঁড়িয়ে আছে ওপারে, আর আমি এপারে একটু ভিউর ফটো তুলতে এসেছি। স্টেশন থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। ছটার সময় চেক ইন করলাম, সুন্দর একটা রুম দিয়েছে। এটা একটা এয়ারবিএনবি বাই দ্য ওয়ে, কোনো হোটেল বুক করিনি। এটা বেডটা, চেয়ার দিয়েছে, আর এখান থেকে রুম থেকে বেরোলে এই ভিউটা, এই ভিউটার জন্য আমি এই রুমটা বুক করেছি। এখান থেকে মল রোডও কাছে, হেঁটে আমাদের হাঁটাতে তো 25 মিনিট লাগবে। তো টেরেসেও একটা রুম আছে, কিন্তু এটা আমরা বুক করিনি। এটা এটা আমি বুঝতে পারিনি এটা কি 2 বেডরুম বা 4 বেডরুম কিছু লেখা ছিল, তো একটু কনফিউজিং ছিল, সেই জন্য আমি বুক করিনি। কিন্তু টেরেসের রুমটা একটু ওয়ার্থ ইট। এরকম সকালবেলা চা খাবে, দোলনায় দুলবে আর এই ভিউটা দেখবে। তো তোমরা এলে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমাদের পছন্দ হয় তোমরা টেরেস রুমটা করতে পারো, যেখান থেকে তোমরা এই প্রাইভেট টেরেসটা পেয়ে যাবে পুরো। এই যে পর্দা সরালে বাইরের ভিউটা দেখতে পাবে সুন্দর। এটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি এটা 2 বেডরুম বা 4 বেডরুম কিছু দেখাচ্ছিল। প্রাইসে খুব একটা ডিফারেন্স ছিল না, বুক করলে হতো, বাট আমি কনফিউজ হয়ে বুক করিনি। এনিওয়ে, আমাদের ওখানটা থেকে ভিউ খুব একটা খারাপ নয়, বাট এখানটা থেকে একটু বেটার। হ্যালো বন্ধুরা, আজকে সিমলা আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো। এসে ফ্রেশ হয়ে আর মল রোড ভেবেছিলাম যাব, বাট মল রোড আর যেতেই পারলাম না, তো টায়ার্ড লাগছিলো। তো ফ্রেশ হয়ে রুমে একটু বিশ্রাম নিয়ে আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি সেখানেই আজকে ডিনার করে নিয়েছি। তো আজকে কোথাও বেরোয়নি। তো আমাদের বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, তাই ভেতর থেকে এখন দেখাচ্ছি। তো আমাদের এয়ারবিএনবির যে রুমটা আছে সেই রুমটা থেকে তোমার মোটামুটি এরকম ভিউ আছে, খুব সুন্দর ভিউ। আমি সকালবেলাও তোমাদেরকে দেখাবো। তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে, এবার শুয়ে পড়বো, কাল আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, গুড নাইট। হ্যাঁ।